আগে বাদ গিয়েছিল ৬৫ লক্ষ। এবার বিহারের আরো ৩ লক্ষ ভোটারের নামে ফের নোটিশ নির্বাচন কমিশনের। নথি নিয়ে ৭ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিল কমিশন। এইভাবে যদি চলতে থাকে গোটা দেশে ভোট দেবে কতজন? ইতিমধ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে গরম হয়ে উঠেছে বিহারের রাজনীতি। রাহুল গান্ধী আর তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রায় ভিড় করছেন লাখ লাখ মানুষ। তার ভিতরেই কমিশনের এই নতুন সিদ্ধান্ত। এর শেষ কোথায়? বিহারে এসআইআর বিতর্কের নতুন অধ্যায়। আন্দাজ করা যাচ্ছে যাদের নাম খসড়া ভোটার তালিকাতে রয়েছে তারাও নিরাপদ নন। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের ঠেলায় বিহারের ভোটার তালিকা থেকে আগেই বাদ গিয়েছে ৬৬ লক্ষ নাম। বাদ দেওয়ার পর যে ৭,২৪,০০,০০০ নাম রয়ে গিয়েছে তাদের মধ্যে ৩ লক্ষ ভোটারের কাগজপত্রে বিস্তর গোলমাল। এই ৩ লক্ষ ভোটারের কাছে নোটিশ পাঠাতে চলেছে বিহারের নির্বাচন কমিশন। প্রয়োজনীয় নথি নিয়ে ৭ দিনের মধ্যে দেখা করতে হবে নির্বাচনী অফিসারের সঙ্গে। তাহলে কি আরো বাড়তে পারে বাদ পড়া ভোটারের সংখ্যা? যারা নোটিশ পেতে চলেছেন তাদের অধিকাংশই বিহারের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। আগামী ৭ দিনের মধ্যে বাদ পড়া ভোটারদের বৈধ নথি সহ ইআরওদের কাছে হাজিরা দিতে বলা হয়েছে। নতুনভাবে বাদ যাওয়া ভোটারের সংখ্যা আপাতত ৩ লক্ষ, যা আরো বাড়তে পারে। ইআরওরা নথি যাচাই প্রক্রিয়া এখনো শেষ করতে পারেননি। শেষ পর্যন্ত সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে প্রশ্ন উঠছে, পরিযায়ী শ্রমিক সহ দরিদ্র মানুষদের পক্ষে নথি নিয়ে ৭ দিনে হাজিরা দেওয়া সম্ভব? বৈধ ভোটারদের নাম বাদ দিতে এটা কি কমিশনের নয়া কৌশল? তাহলে কি বিহারে ফের বাদ যাবে বৈধ ভোটারের নাম? কলকাতা টিভি।